হচ্ছে দেখাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে দেখাই আগে। আমরা হচ্ছে ফেসবুক পেজ নিয়ে আলোচনা করছিলাম। পেজের ভিতরে আপনারা এরকম নিয়ম কানুন মেনে, অনলাইন ভিত্তিক আইন কানুন মেনে আপনাদের হচ্ছে কাজ করতে হবে। আর ফেসবুক পেজের মাধ্যমে আপনারা কোনো ডক্টরের জন্য মার্কেটিং করতে পারবেন, ইঞ্জিনিয়ারের জন্য মার্কেটিং করতে পারবেন, আপনার লয়ারের জন্য মার্কেটিং করতে পারবেন, কোনো অনলাইন শপের জন্য মার্কেটিং করতে পারবেন, অফলাইন শপের জন্য মার্কেটিং করতে পারবেন। মনে করেন সেলসের একটা ডিপার্টমেন্টাল স্টোর বা একটা সুপার শপ, তো ওইটার মার্কেটিং কিন্তু আপনারা অনলাইনে এসে করতে পারবেন। অনলাইনে দেখে তারপরে লোকজন ওইখানে চলে গেল। আর পেজ বানানোর ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সুন্দর একটা কভার ফটো দিতে হবে এবং ডেসক্রিপটিভ একটা কভার ফটো দিতে হবে। পেজটা দেখেই যেন লোকজন বুঝতে পারে এটা একটা অনলাইন শপ, এবং তার ভিতরে শপের নাম থাকবে, তারপরে ওয়েবসাইটের অ্যাড্রেস থাকতে পারে, কন্ট্যাক্ট ইনফরমেশন অবশ্যই দিতে হবে। কারণ ওই যে ও নিজে যে জিনিসটা বললো আর কি, যে ফেসবুক মার্কেটপ্লেসে প্রোডাক্ট আপলোড করছিল, প্রোডাক্টটা সেল হয়েছে, কিন্তু অনেকে জিজ্ঞাসা করছে আপনার মোবাইল নাম্বার। এই কারণে সবাই কিন্তু মেসেঞ্জার, মানে বিভিন্ন ধরনের মানুষ আছে, কেউ মেসেঞ্জারের মাধ্যমে কমিউনিকেশন করতে পছন্দ করে, কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশন করতে পছন্দ করে, কেউ সরাসরি কল দিতে পছন্দ করে। সব ধরনের কমিউনিকেশন ওয়ে মার্কেটিং এ, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার কাছে ওপেন রাখা লাগবে। ঠিক আছে, তাহলে এখানে কন্ট্রিবিউশন দিয়ে দেবেন, কোম্পানির নাম দিবেন এবং এরকম ইমেজ দিবেন, সুন্দর একটা ইমেজ দিবেন যাতে দেখে মানুষ অ্যাট্রাকশন ফিল করে। পাশাপাশি যে হচ্ছে আপনার ওইটা দেখে যেন মানুষ বুঝতে পারে যে ওইটা আসলে কি ধরনের পেজ। তারপরে একটা প্রোফাইল ফটো দিবেন, সেই প্রোফাইল ফটো দেখেও লোকজন যেন বুঝতে পারে এটা হচ্ছে কোন ধরনের পেজ। তবে যদি এটা কোনো ব্র্যান্ডেড কোম্পানির পেজ হয়ে থাকে, তাহলে সেই কোম্পানির যে লোগো আছে সেই লোগোটা ইউজ করে।